الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وبفضلك بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় রজকরণী জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম
মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র রবিউল সানি শরীফের আখিরি জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া দেন একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদুস সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সমস্ত তামাম জগতের যিনি রহমত, রহমতুল্লিল আলামিন হুজুরপুর নূর নূরে মুতাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন শরীফের সূরাতুল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন এর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون। এখানে ঈমানদার যারা আছে, ঈমানদারদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছেন, যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তারা সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে তারা সফল কাম, মুমিনদের মধ্যে তারা সফল কাম। প্রশ্ন আসে কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত অনেক মুমিন আছে, ঈমানদার আছে, সবাই অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে। যে সমস্ত ঈমানদার গুলো নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত ঈমানদাররা সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে যারা নামাজ আদায় করে আল্লাহকে ভয় করে ওই সমস্ত ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন যে ঈমানদারদের মধ্যে তারা সবচাইতে সফল কাম, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সফল মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদাররা নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে। এরপর আল্লাহ বলছেন তাদের আরেকটা গুণ আছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মা'মুরিদুন। এরা অনর্থক কোনো কথাবার্তা বলে না। ঠিক না? ঈমানদাররা অনর্থক কোনো কথাবার্তা বলে না। অনেক মানুষ আছে খালি কথা শুরু করলে সহজে শেষ করতে চায় না, কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, এরা একটা জবান দিয়ে একটা আওয়াজ বের হইতো, এটা হিসেব করে আওয়াজ বের করে এই জবানটা, এই কথাটা যাতে অনর্থক না হয়। বলেন না সুবহানাল্লাহ। এই গুণটা বর্ণনা করেছেন কে? আল্লাহ। ঈমানদারদের ব্যাপারে এই সমস্ত গুণ আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন যে ঈমানদারদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, এদের আরেকটা গুণ হলো এরা অনর্থক কোনো কথাবার্তা বলে। বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ঈমানের কথা বলেছেন। সবার আগে ঈমান জরুরি। ঈমান যদি না থাকে আপনি সারাদিন নামাজ পড়তে পারেন, সারা রাত নামাজ পড়তে পারেন, সারা জীবন যদি নামাজ পড়েন এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানের কথা আল্লাহ তাআলা আগে বলেছেন। আগে ঈমান আনতে হবে, ঈমান ঠিক করতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে। ঈমান ঠিক করার পরে আপনি যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহর জন্য সিজদা দেন,
একটা সেজদাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি ঈমান ব্যতীত সারা দিন, সারা রাত, সারা জীবন যদি নামাজ পড়েন, এই নামাজ কোনো কাজে আসবে? ইমানের কথা আগে বলেছে। এই জন্য আল্লাহ বলেন, ইমানদারদের মধ্যে তারাই সফল কাম যারা নামাজ আদায় করে। বাবাজি আমার, এই নামাজ এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়, এটা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দেওয়া কোনো হাদিয়া নয়। এটা মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত তামাম পৃথিবীর মালিক, বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যিনি মালিক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ পেয়ে আমার নবী উম্মতের জন্য হাদিয়া গ্রহণ করার পরে উম্মতের জন্য খুশি হয়ে যখন দুনিয়ার দিকে রওনা হলেন, মাঝখানে আল্লাহর একজন পয়গম্বর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে দয়া করে মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলতেছে, হুজুর, আল্লাহ পাক আমার উম্মতদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন, অনেক শক্তিশালী করেছেন, কিন্তু আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। হুজুর, আপনার উম্মতরা দুর্বল মানুষ হবে, আপনার উম্মতের হায়াত হবে ক্ষীণ, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ যদি খরচ করে দেওয়া হয়, দুনিয়ার কোনো কাজ কর্ম তারা করতে পারবে না, ঠিক কিনা? আচ্ছা 50 ওয়াক্ত, আজকে একটু চিন্তা করুন তো, 50 ওয়াক্ত নামাজ যদি খরচ হইত, পরিবারকে সময় দেওয়ার মতো আর সময় থাকতো? দুনিয়ার মধ্যে কোনো কাজ কারবার করা যেত? কৃষি কাজ করা যেত? কোনো কাজ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর বলতেছেন, হুজুর, আপনার উম্মতগুলো দুর্বল মানুষ হবে, আপনার উম্মতরা হায়াত কম পাবে, এরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান, আপনি আল্লাহর কাছে যে আপনার উম্মতের হাদিয়াটা কমায়া নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে হাদিয়া আপনার উম্মতদেরকে দিয়েছেন, এই হাদিয়া যদি আপনার উম্মতরা যদি গ্রহণ করতে না পারে, আল্লাহ পাক বেজার হয়ে যাবেন, ঠিক না? আচ্ছা, আমাদেরকে কেউ যদি হাদিয়া দেয়, হাদিয়া যদি আমরা গ্রহণ করতে না পারি, আচ্ছা হাদিয়ার একটা মর্যাদা আছে না? এই মর্যাদা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কি অবস্থা হবে? যিনি হাদিয়া দিছে উনি কি খুশি হবে না বেজার হবে? এই জন্য মূসা কালিমুল্লাহর বলার সাথে সাথে আমার নবী আমার চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মূসা কালিমুল্লাহ যে আবার বলবে, এই কথাটা আল্লাহ জানে কিনা? তো আল্লাহ তো চাইলে একবারই 45 ওয়াক্ত কমাইতে পারতেন, 45 ওয়াক্ত কমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর মহব্বত আখিরি নবীর উম্মতের উপর কেমন, এই কথা সমস্ত মানুষদেরকে জানাই দিলেন। দেখো, আমার মূসা কালিমুল্লাহ পর্যন্ত আখিরি নবীর উম্মতদেরকে মহব্বত করে, আখিরি নবীর উম্মতদেরকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার গেছেন 5 ওয়াক্ত কমাইছেন, আবার গেছেন 5 ওয়াক্ত কমাইছেন, এভাবে 9 বার পর্যন্ত আল্লাহর কাছে মেরাজে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরেও মূসা কালিমুল্লাহ তারপরে বলতেছে, আল্লাহর হাবিব আপনি আবার চান? আচ্ছা বলেন, 5 বার কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই ফেলছে। এখন আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি আবার যাই, তাহলে এই 5 ওয়াক্ত যদি কমায় দেয়, তাহলে কি আর হাদিয়া থাকে? থাকে না। নামাজ থাকে? থাকে না। আল্লাহ নবী বলেন, মূসা কালিমুল্লাহ শোনো, আপনি বলেছেন আমার যাওয়ার জন্য, কিন্তু
এতবার যাওয়ার পরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার হাদিয়া রয়েছে, আমার উম্মতের হাদিয়া। আবার যদি আমি যাই, আমার উম্মতের হাদিয়া আমি কি দেব? বলেন না সুবহানাল্লাহ। আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আমি আমার এই 5 ওয়াক্ত নামাজের উপর আমি উম্মতের জন্য খুশি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আল্লাহ শুনছে কিনা? আল্লাহ নবী যে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষ যদি না জানে কোরআনের খবর, একমাত্র আল্লাহ জানে মানুষ অন্তরের মধ্যে কি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি 9 বার পর্যন্ত আপনাকে আনিয়েছি, আপনি যেহেতু 5 ওয়াক্তের উপর আপনি উম্মতের উপর খুশি হয়ে গেছেন, যান আপনার উম্মতদেরকে আমি কম দিব না, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ লিখে দেব। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? সব কয় ওয়াক্ত? একদম আপনার বলেন না সুবহানাল্লাহ। এটা কার সিলে পাইলাম? আর নবীর সিলায়। দেখেন, এই জন্য আমরা মাঝে মাঝে একটা কথা বলি, কার সিলায় সিন্নি খাইলাম, মোল্লা সিন্না না, নবীর সিলায় নামাজ পড়লাম। আর ওই নবীকে যদি আমরা না চিনি, আচ্ছা বলে হাসরের ময়দানে মুখ দেখানো যাবে? উম্মত কত বড় অথর্ব, যেই নামাজ 5 ওয়াক্ত নামাজের কারণে 50 ওয়াক্ত যার কারণে পাইলাম, ওই নবীর উম্মত নামাজ পড়া ভিতরে অহংকার চলে আসে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অহংকারে থাকা যায় না। আচ্ছা বলেন, সারা রাত দাঁড়া দাঁড়া নবীরা নামাজ পড়েছেন, তাদের নামাজ পড়ার কোন দরকার ছিল? কিন্তু সারা রাত নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আসতেছে, নবী নামাজ পড়তে 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 পা গুলো ফুলে যেত। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ তো আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করেছেন? আপনার আমার হিসাব হবে, কিন্তু নবীদের কোনো হিসাব হবে। আপনাকে আমাকে কবরে রাখার পরে মুনকার নাকির সওয়াল করবে, কিন্তু নবীদেরকে কোনো সওয়াল করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই নামাজ যারা আদায় করবে, নামাজের ফজিলত কতটুকু। ফজরের নামাজ এটা আদম আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। জোহরের নামাজ 4 রাকাত আমরা আদায় করি। এই জোহরের নামাজ এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম আমার প্রিয় বস্তু তোমার কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ অনেক চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু কি। উনি চিন্তা করে দেখলেন, এই দুনিয়ার মধ্যে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো প্রিয় বস্তু নাই। বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু কুরবানি করেছেন, আল্লাহ বলছেন হয় নাই, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে গেলেন আমার কলিজার টুকরা সন্তান শেষ বয়সে আসছে, একমাত্র শেষ বয়স। আচ্ছা 80 বছরের উপরে যদি সন্তান হয়, হ্যাঁ এটা শেষ বয়সের সন্তান, মায়া থাকে না? এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝে গেলেন একমাত্র আমার পুত্র ইসমাইলকে ছাড়া আর কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, বাবা আল্লাহ তো তোমাকে কোরবানি করার জন্য আদেশ দিয়েছেন, যেমন বাবা তেমন ছেলে। এই জন্য আমরা একটা কথা বলি, আম গাছে আম হয়, কাঁঠাল গাছে না, কাঁঠাল গাছে আম হয়, এরকম শুনছেন আপনারা? আম গাছে কি হয়? আম হয়। যেমন বাবা তেমন ছেলে। ইব্রাহিম খলিলুল্লাহকে জবাব দিয়েছেন, আল্লাহর আদেশ আপনি মান্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন আপনার আদেশ পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য ইসমাইল ইসলামকে দিয়ে গেছেন। আল্লাহকে খুশি করতে হবে, হাত
হাতে বাঁধলেন, পায়ে বাঁধলেন, চোখে বাঁধলেন, অনেক লম্বা ঘটনা। বাঁধার পরে যখন ছুরিটা এমন ভাবে ধার করলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দারুণ ভাবে ধার করলেন, উনি চিন্তা করলেন ছুরিটা ধার হয়েছে কিনা, পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরের মধ্যে লাগাইতে দেরি, পাথরটা 2 ভাগ হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালায় দিলেন, গলার মধ্যে যখন লাগা ছুরি চালায় দিলেন, আল্লাহ পাক ছুরিকে নির্দেশ দিয়েছেন, ছুরি রে, আমাকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে সে ছুরি চালায় দিছে। হ্যাঁ, ছুরি ইসমাইলের একটা পশম পর্যন্ত জবাই করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে আদেশ দিয়েছেন? ছুরিকে। যতই ছুরি চালায় ইসমাইল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কাটা যায়। উনি চিন্তা করলেন হয়তো ছুরিটার ধার কমে গেছে, আবার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা 2 ভাগ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় মানুষদেরকে বেশি কষ্ট দেয়। ইসমাইল জবিউল্লাহ কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ধরে রাখো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই, তখন ওই দুম্বাটা জবাই হয়ে গেছে। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজ 4টা কারণে। একটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য ধারণ করে প্রিয় বস্তু কুরবানি করার জন্য যে কবুল করেছেন, এই জন্য 1 রাকাত। আবার ইসমাইল আলাইহিস সালাম যে এই জবাইয়ের উপর তিনি রাজি ছিলেন, এটার জন্য আরেক রাকাত। আবার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে জবাই করা থেকে বাঁচিয়ে দিলেন, এর জন্য 1 রাকাত। এভাবে 4 রাকাত নামাজ 4টা কারণে আদায় করছেন। এই জন্য জোহরের নামাজ যারা আদায় করবে, বড় বড় 4টা মুসিবত থেকে তারা উদ্ধার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে দেখেন আসরের নামাজ কয় রাকাত পড়ি আমরা? 4 রাকাত না ফরজ? হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছে। বলছে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। 40 দিন পর যখন মাছের পেট থেকে বের হলেন, বের হওয়ার পরে 4 রাকাত নামাজ আদায় করেছেন। 4 রাকাত নামাজ এই জন্য আদায় করেছেন, ইব্রাহিম আলাইহিস হযরতে ওই ইউনূস আলাইহিস সালামকে যখন যেই মাছটা গিলে ফেলেছে, এই মাছটা গিলার সাথে সাথে সমুদ্রের তলদেশের মধ্যে চলে গেছে। সমুদ্রের তলদেশে কি অন্ধকার না আলো? বলেন তো। অন্ধকার। সমুদ্রের তলদেশে এমন অন্ধকার আছে, দুনিয়ার অনেক লাইট কাজ করে, এমন অন্ধকার, এমন অন্ধকার, অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম, একটা ছিল সমুদ্রের তলদেশের অন্ধকার, আর একটা ছিল মাছের পেটের ভিতরে অন্ধকার। না আলো? অন্ধকার না, মাছের পেটের ভিতরে অন্ধকার। কিতাবের মধ্যে আসতেছে যেই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। অন্ধকারের উপর অন্ধকার, আরেকটা অন্ধকার। এরপরে বলতেছে মাছটা যখন ইউনূস আলাইহিস সালামকে যখন গিলে ফেলেছে, তখন ছিল রাতের বেলা, রাতের অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে আবার দুনিয়ার মধ্যে ফেরত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দার জন্য 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি। কোন মানুষ যদি এই আসরের নামাজ 4 রাকাত আদায় করে, আমি তাকে 4টা অন্ধকার থেকে আলোকিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। কবরে যাইলে কি আলোর অন্ধকার? কবরে যাইলে অন্ধকার। তারপরে হাসরের ময়দানে অন্ধকার, জাহান্নামের মধ্যে অন্ধকার। এরপরে হলো আপনি যখন জাহান্নামের অন্ধকার,
এইভাবে 4টা অন্ধকার থেকে আল্লাহ তাআলা কি বান্দাকে বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে সালাতু মিহরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার মেরাজ। আখির নবীর উম্মত আল্লাহর সাথে দিদার করবে নামাজের মাধ্যমে। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কারো সাথে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সমান। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আখির নবীর উম্মত দুনিয়াতে বসে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায় নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজের ভিতরে যতক্ষণ বসে থাকি, তাশাহুদ পড়ি, সূরা ফাতিহা পড়ি, কিরাত পড়ি, দুরূদ শরীফ পড়ি, যত কিছু পড়ি, এটা আল্লাহর সাথে কথা বলা, সরাসরি কথা বলার সমতুল্য। এই জন্য বলেন, আমার নবী বলেন, আমার উম্মতেরা কত পবিত্র থাকবে, আখির নবীর উম্মতের গায়ের ভিতরে কোনো অপবিত্র থাকবে না, আখির নবীর উম্মতদের অন্তরের মধ্যে কোনো কালিমা থাকবে না, তারা কত পবিত্র থাকবে। আল্লাহ নবী বলেন, আর আইতুম আমার সাহাবীরা, তোমাদের উম্মত বলো, তোমরা তোমাদের অভিমত কি? লাউ আন্না হারাম বা মাহাবুকুম, তোমাদের কারো দরজার সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? আছে না নদী? নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, ওই নদীর ভিতরে কেউ যদি দৈনিক 5 বার যদি গোসল করে, কয়বার? একটা নদী থাকে, নদীর মধ্যে যদি 5 বার কেউ গোসল করে, আমাদের আশেপাশে পুকুর আছে না? এখন তো পুকুর নাই, সব ঝর্ণা, ঠিক না? এখন ঝর্ণা আধুনিক। বলছে কারো দরজার সামনে, কারো বাড়ির সামনে যদি নদী থাকে, ওই নদীর ভিতরে যদি 5 বার সে গোসল করে, আচ্ছা আপনারা বলেন তো ওই লোকের শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, আবার সাহাবীরা তোমরা বলো, আমার কোন উম্মতের বাড়ির সামনে যদি নদী থাকে, ওই নদীতে যদি 5 বার সে গোসল করে, তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে? আমার নবী বললেন, হাল ইয়াবকি মিন দারবিহি শাইউন, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? ক্বালু, সাহাবীরা বলে, লা ইয়াবকা মিন দারবিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফাযালিকা মিসলু সালাত, এটা হলো নামাজের মতো, এটা হলো নামাজ, এটা ওই গোসলটা নামাজের মতো। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা অপবিত্র থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যত ময়লা আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ার দরকার আছে কি নাই? তাহলে শরীরের ময়লা গুনাহ মাফ করতে হলে নামাজ পড়তে, নামাজের কোনো বিকল্প। দেখবেন যারা নামাজ পড়ে তাদের শরীরটা পাতলা লাগে, ঠিক না? আর যারা নামাজ পড়ে না তাদের শরীর ভার। আপনি নামাজ পড়ে দেখবেন যারা নামাজি তাদের শরীরটা অনেক ফ্রেশ, ফুল ফ্রেশ থাকে, পাতলা। এই জন্য বাবা, এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, আসসালাতু খামসা, আল জুমআতু ইলা আল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবায়া। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়েকটা 2টা জুমার নামাজ আদায় করে, কয়টা জুমার নামাজ? এক জুমা থেকে আরেক জুমা আদায় করে, আবার এক রমজান থেকে আরেক রমজান আদায় করে, তো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীরে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই দিনের ভিতরে যত গুনাহ হয়, এই একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা না? এই 24 ঘন্টার ভিতরে আপনার আমার শরীরে যত গুনাহ আছে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা জুমার নামাজ আদায় করি, গত জুমার নামাজ আদায় করছিলাম না, আবার জুমার নামাজ আদায় করতেছি, খুশতেছি। এক জুমা থেকে আরেক জুমা যারা আদায় করবে,
এই সপ্তাহের ভিতরে অনেক গুনাহ হয়েছে না? এই সপ্তাহের ভিতরে আমাদের গুনাহ হয়েছে কিনা? অনেক কিছু জানা আছে, কিছু অজানা, অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এই দুইটা জীবন নামাজ আদায় করার কারণে মাঝখানে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার আমার নবী বলেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত কেউ যদি দুইটা রমজান আদায় করে মাঝখানে এক বছর পর্যন্ত, এক বছরের ভিতরে যার যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে রোজার সময় রোজা রাখার দরকার আছে কি নাই? নাকি পর্দা লাগায় ভিতরে খাইবেন? আছে না? একদম দোকানের মধ্যে পর্দা লাগায়। দেখেন মানুষকে কত ভয় করে। আচ্ছা যে মানুষগুলো মানুষদেরকে ভয় করে, আচ্ছা এরা যদি আল্লাহকে ভয় করতো এক একজন আল্লাহ ওলি হয়ে যেত, ঠিক কিনা? মানুষদেরকে এত ভয় করে, কিন্তু মানুষদেরকে ভয় করার কোনো কারণ, আর মানুষদেরকে ভয় করে আর কি হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, সমস্ত নামাজ এটা ফেরেশতা, সমস্ত তামাম ফেরেশতাদের কাজকর্ম, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত তামাম ফেরেশতাদের যে একটা কাজকর্ম আছে, সমস্ত কাজকর্মের নমুনা হলো নামাজ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছেন, আল্লাহ বলছে কুমু, দাঁড়ায় থাকো, তামাম ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। আরেক দল ফেরেশতা বানাইছে তোমরা রুকু করো, ওই ফেরেশতাদের কোনো কাজ হচ্ছে রুকু অবস্থা আছে। আরেক দল ফেরেশতা আছে, আল্লাহ বলে তোমরা সেজদার মধ্যে পড়ে থাকো, এরা সেজদার মধ্যে পড়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা আছে, এই তোমরা তাশাহুদুস সুজুদে বসে থাকো, এরা তাশাহুদুস সুজুদে বসে আছে। এই জন্য মানব যখন নামাজ আদায় করবে, তামাম ফেরেশতারা যে কাজ করবে, সমস্ত কাজ কর্মের বাস্তব নমুনা হলো নামাজ, বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো ফেরেশতার চাইতেও দামি। কার চাইতে দামি? ফেরেশতা। আর ফেরেশতা তো শুধু আল্লাহ বলছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় নিচ্ছে, বসে রুকু করে রুকু করছে। তামাম ফেরেশতারা যেই কাজ করে, আর উম্মতে মুহাম্মদী একবার নামাজের মধ্যে সব কাজ আদায় করে। তামাম ফেরেশতারা যা করে, আর আমরা নামাজ এক রাকাত নামাজের মধ্যে সব করি, ঠিক কিনা? এই জন্য ফেরেশতার থেকে দাম বেশি কার? মানুষের উম্মতে মুহাম্মদীর দাম বেশি। যদিও ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। আর গুনাহ থাকার পরেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মর্যাদা বাড়ায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তবে ইযা উজতুনিবাতিল কাবাইর, তবে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, কবিরা গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, কেউ যদি 40 দিন নামাজ পড়ে, কয়দিন? টানা 40 দিন যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তাহলে তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? বারাতানে, বারাতুম মিনান নার। এক নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে সে মুক্তির একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা তার নিজ হাতে ধরায় দিবে। আচ্ছা, আমার কাছে যদি জাহান্নাম থেকে মুক্তির একটা সার্টিফিকেট থাকে, আর কোনো ভয় আছে? আচ্ছা, এই তো আমরা নামাজ পড়ি, আচ্ছা নামাজ যে পড়ি, এই নামাজ কি কবুল হয়েছে না হয়েছে গ্যারান্টি আছে? কিন্তু হ্যাঁ, আপনি যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারেন, তাকবীরুল্লাহ বুঝুন তো, ইমামের সাথে সাথে, অনেকে তো আসে ইমাম এক রাকাত শেষ করে তারপরে হে আসছে, ওটা না, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার তাকবীরুল্লাহর সাথে যদি 40 দিন নামাজ আদায় করে, তাহলে দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো জাহান্নাম থেকে স্থায়ী মুক্তির সার্টিফিকেট, আরেকটা হলো নেফাক থেকে মুক্তির সার্টিফিকেট। কারণ দেখেন, মানুষ নেফাকির কারণে জাহান্নামে চলে যাবে। আপনার আমার মধ্যে যদি নেফাকি না থাকে, নিশ্চিত আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমরা জান্নাতে যেতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বিশেষ করে দেখেন, 3টা কাজের ব্যাপারে আল্লাহ রাসূল খুব সতর্ক করেছেন। সাহাবীরা বলতেছেন সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ রাসূলকে বলছেন উত্তম কাজ কি? বলছে as-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে উত্তম কাজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই উত্তম কাজটা আমরা সবাই করতে পারি? ওয়াক্ত
ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা ফরজ। এরপরে বলতেছে তারপরে কোনটা? তারপরে হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ আচরণ করা। আজকে অনেক সন্তানেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, মা বাবাকে নিজের ঘরের মধ্যে জায়গা দেয় না। আরে বাবা, তুমি এত সুন্দর বাড়ি বানাইছো, তোমার মাকে টিনের করে রাখছো, কবরে যেয়ে দেখো তোমার অবস্থা কি হয়। আরে তুমি এই ঘরের মালিক তো তুমি না। যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছে, তোমার সমস্ত সম্পদের মালিক, তোমার মালিক হলো তোমার মা বাবা। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এইটার মধ্যে সুবহানাল্লাহ আসতে হয়, ঠিক না? কারণ এটা তো সবাই অনেকের কাজের উপর পড়ে। নিজের আপন মা বাবা বেঁচে আছে, তাদেরকে টিনের করে, আর আমরা বড় বড় বিল্ডিং এর এসির ভিতরে থাকি। এটা সুবহানাল্লাহ আসতে হয়। কারণটা কি? হাদিসের মধ্যে আসছে, মনে রাখবেন, আপনার মালিক, আপনার সমস্ত সম্পদের মালিক আপনার মা বাবা। আপনি কি নিয়ে অহংকার করেন? আপনি মাকে টিনের করে রাখছেন, আর আপনি বিল্ডিং এর এসির ভিতরে থাকেন না। আপনাদের পায়ে ধরে অনুরোধ করেছি, যাদের মা বাবা বেঁচে আছে, নিজের বিল্ডিং এর ভিতরে এসির ভিতরে তাকে জায়গা দিবেন। আপনি বলবেন যে এই সম্পদ, এই বিল্ডিং এর মালিক আমি না। যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি মালিক, ঠিক না? এখন তো আমরা ছেলেরা বিল্ডিং করলে মা বাবাকে টিনের করে দেয়, আর নিজে এসির মধ্যে। আরে বাবা, এসি তুমি পাইতা না। তুমি মায়ের পেটের ভিতরে তুমি যে লাঠি দিয়েছ, মা যদি ধৈর্য ধারণ না করতেন সেদিন তোমাকে মেরে ফেলতো, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা জমা আদায় করেন।